এমন একটা ট্রেডিশনাল রেওয়াজ আমরা বড়া হয়েছে যে ইমাম সাহেব জুমার দিন ডাইনদি সালাম ফিরাইয়া বাউমাজুবায় ফুরা সালাম ফিরাইতা পারেন না সসৈদ্যা দেলা লাগাই ওলা অবস্থায় সারা যুবকসকল গাড়ি উড়াইয়া বাড়িয়ে যায় হয়েছেন না না সেওর খলিঞ্জা যখন দিন দাক্ষা লাগলো নি বলে আমার ফুয়া যার আমার বাতি যার আমার নাতি যার ইতাই নবীজির সুন্নত কাতল করিয়া যাইতে লাগি সুন্নতে মুআক্কাদা ছাড়িয়া যাইরা গুনায় কবিরা করিয়া মসজিদ থেকে জুমার দিন বারোইয়া যার খেওরের দিল তো আফসোস লাগলো না বেটার খালি পার্স তুকানি শুনিয়া আশা বারইল কিন্তু ই অবস্থা দেখিয়া খান্দা বারইল না একবার তা ও মুসলমানের বাচ্চাই নমা আশা বা তুকুম মিন মুসিবা فبما كسبت أيديكم ويعفو عن كثير رب العالمين এখর ও দুনিয়ার মানব জাতি ইমানদার হল যত সমস্যা তোমরা ভোগ করো যত বিপদ তোমরার উপরে আয় যত বলা তোমরার গর্দনের মধ্যে মুসল্লত হয় একমাত্র তোমরার কর্মের কর্তৃত্ব ফল তোমরা ভোগ করতে থাকো আল্লাহর কসম দুনিয়ার মুসলমান যদি খালি নামাজ খান ঠিক করি মসজিদে ঢুকি যায় বাতিল যত ধর্ম দুনিয়াত আছে তোমার পায়ে চুমা দিতে বাধ্য হইব মুসলমান আজ তাকে 1500 বছর তাকে নবীজির বাদ তাকে লইয়া আলিম হলে বুক ফটাই দিলা বলে আল্লাহর নাফরমানি তাকে বাসো সুদ তাকি বাসো ঘুষ তাকি বাসো মদ তাকি বাসো জুয়া তাকি বাসো নমাজ জীবনী যাও নাফরমানি ছাড়ি দিলাও আরো বেশি অ্যাডভান্স হইয়ার মডিফাই হইয়া নাফরমানি করিয়ার আধুনিক বলিয়া মিডিয়ার ঘরে করিয়া অমূল্য জীবন বরবাদ করিয়ার মসজিদ অকল ছাড়ি দিলাইলাম জাহান্নামের দিকে রওনা দিলাম যার কারণে আল্লাহর গজব গর্দনা তাইছে এখন বাজার বইয়া মসজিদ বাসাইবার চিন্তা করে রে ভাই ইলা আছে না নাই মাথই না ওটাই হোটেলে বইয়া কয় মসজিদ বাঙ্গিলার থার মসজিদ হে জ্বালাইলার একদিন নমাজ যায় না ইলা আছেন হাই রে হাই এর লাগে আমি কইছি নমাজ আপনি পড়িতে পারতেন না আমার ভাই হল বুজুর্গ হল যাই কেন বইস এখানে জমাই 28 মাস কথা বুঝিলাও আপনার দ্বারা নমাজ পড়া সম্ভব হইতো নাই যদি আল্লাহর ডর আপনার ভিতরে না থাকে আল্লাহর ডর ভিতরে ঘামাইতে বাধা প্রদানকারী কিছু বস্তু আছে এইগুলার লাগি আপনি জাহাদ করা লাগবো 1 নম্বর জাহাদ হইল জাহাদ ফিন নফস মানুষে যত গুনার দিকে দাবিত হয় যতটা নাফরমানি দুনিয়াত মানুষে করে 1 নম্বরে যে বস্তুটায় কাজ করে এটার নাম হইল তার মন রে ভাই মানুষ নফসের গোলামিত্ব স্বীকার করছে মনে কইলে নমাজ পড়ে মনে কইলে না মনে কইলে সুদ খায় মনে কইলে ঘুষ খায় মনে কইলে মদ খায় হে নফসের গোলামিত্ব স্বীকার করনেওয়ালা দুনিয়ার মানুষ আল্লাহ তোমার জানাই দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা আল্লাহ খুঁজরা পুরা ইসলাম হামা আধা খান মুসলমান আধা খান খ্রিস্টান আধা খান ইহুদ কতখান নাসারা কতখান ইলে খামাইতো নাই এই পুরা কোন খান 1 নম্বর ইমানিয়ত রে কোরআনের বিধি অনুযায়ী বানালি লাগবো 2 নম্বর তোমার ইবাদত রে আল্লাহর বিধান অনুযায়ী বানাইতেই হবে 3 নম্বর তোমার মুআমালাত খায় কারবার লেনদেন সোর্স অফ ইনকাম খেত কৃষি থেকে লইয়া যে প্রান্তায় তুমি উপার্জন করো সেই উপার্জনটা যদি হালাল না হয় রে ভাই আল্লাহর কসম তোমার সারা জীবনের ইবাদত ও বেকার তোমার লাগি জাহান্নাম অবধারিত আমার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা হে ঈমানদার হল ফয়লা হালাল মাল খাও এর বাদে তোমরা ইবাদত করো নবী সে কইয়া ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস তোমরা হারাম ছাড়ো দেখি তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই হারাম রুচি করিয়া খাইয়া আর ফজর ওয়াক্তের নামাজ দাইমি পড়িলি বা অসম্ভব ম্যাটার তোমার ভিতরে আল্লাহর ডর নাই এখানে বুন্দা মারিয়া আল্লাহ বাতি লাইছে যে যারার ভিতরে আমার ডর আছে তারা আমার নমাজি হইতে পারবো এখন এক মানুষে যদি সুদ খায় তার ভিতরে আল্লাহর ডর আছেন মাতই না খেলে আল্লাহর ডর না খেলে দেখে নমাজ পড়ে নিতে পারবেন পারছ নাই এখানে প্রমাণ করো আপনারা 14 ঘন্টা বেটায় রোজার নাম ধরিয়া উপবাস থাকতে পারে 2 রাকাত নমাজ পড়িতে পারে না এলা মানুষ আপনারা গাঁত নাইনি আমরা গাঁত নাইনি এখানে
এই যে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা রোজার নাম লাগাইয়া উফা থাকে, এই 14 ঘন্টাটা উপোস থাকাটা কঠিন না 2 রাকাত নমাজ কঠিন? বাস্তবে যদি দুনিয়ার দেখা যায় উপাস থাকা কঠিন নাই, কিন্তু 14 ঘন্টা এই উপাস থাকে। সেহরি খাইব উঠিয়া পেটর ব্যাপারতো খাইব উঠিয়া ফজরের নমাজ পড়িতে পারত নাই, ফুটি রইব ইলা মুসলমান আছেনি না নাই? সেনে আল্লাহর কোরআন এক একটার সঙ্গে আর একটা সম্পর্ক, এক একটা আয়াতের তফসির তর্জমা আর একটাই বুঝাইয়া দিছে। আল্লাহ কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, চিরন্তর সত্য কথা, কোনো হেরফের নাই, কোনো ইখতিলাফ নাই। যদি তোমার কোনো কোনো খটকা বাজে বেঈমান কাফির হইবাই। আল্লাহ কইরা নামাজ আমার একটা মহান অবদান, আমার মহান একটা বিধান, মহান একটা হুকুম। বান্দা যদি নমাজির মতো নমাজি বনে যায়, আল্লাহর ডর লইয়া যদি হে নমাজ পড়নে বলে যায়, তাহলে এই নমাজি কোনোদিন নির্লজ্জ বেহায়া নির্লজ্জ কাম করতে পারত নাই, কোনো হারাম কাম করতে পারত নাই, আল্লাহর কোনো নিষেধ তার লাগি করা সম্ভব নাই, আল্লাহর কোনো হুকুম তার লাগি ছাড়া সম্ভব নাই। নবীজি কইলা, সাহাবাই কেরামে ইয়া থুনিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি নমাজ পড়িয়াও গুনাহ করিলাই তো নবীজি কইলা অনতি বিলম্বে যদি নমাজের মতো নমাজ হয় হে সংশোধিত হয়ে যাব। আবার প্রশ্ন, আল্লাহ সাহাবাই কেরামের দরজাতরে বুলন করি যে আল্লাহুম্মা আমিন, জোরে কও আমিন। কোনো কিচ্ছু তারা রাখছেন না, নবীজির থেকে সালাটা নিয়ে বার করছেন, হোক সুবহানাল্লাহ। তো খালা সাটালা বেটা তোলা আগুয়াও না, ও ফাঁককে আমার তোলা দিকদারি করে তোলা আগুয়াও, আপনারা তোলা কষ্ট করি আগুয়াও, কারণ সময় অন্তিম সময় হয়ে গেছে। দুরূদ শরীফ বলো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কথাগুলা বুঝো রে ভাই, কথাগুলা বুঝো, চিন্তাত ফালাও, ডরাও, মৌত খার কোন সময় আছে কইতে পারছে নাই। বেনমাজি হইয়া মরার লগে লগে কবর ইকান জাহান্নামর গাড়া হয়ে যাব। কও নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, জোরে কও নাউজুবিল্লাহ। নবীজির কথা একদিন আসেনি? নবীজি কইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহু আকবার। নবীজি কইরা উম্মত আমার, আমি আল্লাহর নবী কইয়ার কবর তোমার তার লাগি জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহা বাগান, নচেত এই কবরটা তোমরার লাগি জাহান্নামের গভীর গর্ত সমূহের মধ্যে একটি মহান গর্ত রে ভাই। এই কবর সবে যাবা লাগবো, নমাজ না লইয়া গেলে মহা বিপদ আছে ও মুসলমানের পুরুষ মহিলা। কিন্তু যদি আল্লাহর নমাজ না লইয়া যাও তে এই নমাজে বাঁচাইতে পারছ নাই। যে নমাজে দুবলার বাদে দুনিয়া তুমি বাদ খাম থাকি বাঁচতে পারো না, এই নমাজে তোমার কবর থাকি বাঁচানি সম্ভব নাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ, নমাজ পড়িয়া যদি নাফরমানি করিলাই, আল্লাহর নবী ফরমাইতেন নমাজে তারে সংশোধন অনতি বিলম্বে করব। এরপরেও যদি নমাজ পড়ার বাদে গুনার কাম করিলাই, তাহলে বুঝিলাই তো তার জীবনের নমাজ খান আল্লাহ বসিছে না রে ভাই। আফসোস মুসলমান, আস্থাটা জিন্দগি অতিবাহিত করলাম, 2 রাকাত নমাজ আবো ঠিক করতাম পারছি না। একবার নিজে নিজরে প্রশ্ন করো, খারে লইয়া কবর যাইতায়, কবরের রুজ সত্যবার ডাকে। আলিম অকলের কথা এটা বিলকুল মানছে শুনতে রাজি নাই, কিন্তু মৌত আসেনি না নাই? মাথই না আসেনি? আপনি আপনারে এখন প্রশ্ন করো, বলে ইয়া আল্লাহ, আজ কবরের দ্বার লই লইছি আমি, হাসালগর তো 2 রাকাত নমাজ ঠিক করতাম পারলাম না, খারে লইয়া কবর যাইতাম। বেটায় কইছে প্রাণ পাখি যবে যাইবে উড়ে কইয়া একাশর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। প্রাণ পাখি যবে যাইবে উড়ে কইয়া একাশর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা কবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান,
কবরেতে রাখিয়া আসবা খাইরে সোনার সান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর হরে পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর সোয়াল করিতে লাগবা জিন্দেগির খবর ও মুসলমানের মহিলা এবং পুরুষ তোমার ভয় নাই বেনমাজি হইয়া তুমি গুরুরায় আল্লাহু আকবার যদি আজরাইলে এই অবস্থায় তোমার জানটা কবজ করিলাই আল্লাহর বান্দা তুমি কবর খারি লইয়া গিয়া হামাইতাই আফসোস মুসলমানদের নমাজও খাড়া করা গেল না বড় দুঃখের কথা মসজিদ হল বিরাট ওয়াজ শুনে বুঝার চেষ্টা করে না সারা রাত ওয়াজ শুনিয়া 2 রাকাত নমাজ পড়িতে পারে না পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ফুরাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে ভাই কবরে রোজ 70 বার ডাকে খালি গরিবরে ডাকে আর ধনীরে ডাকে নানি মাতো না খেলে সে কোনবাই মোরবাই জানা আছেন হ্যাঁ কইব হ্যাঁ খার মৌত কোন সময় জানা আসেনি ডরাও না বেনমাজির মৌত হইতে তোমার কবর কিতে হইত ডরাও আল্লাহ রসুল এবার মজা কবরে ডাকে আনা ভয় থুদ্ধ আমি জাহান্নামী হলার লাগি বড় বড় খিড়া মাখুড়ার ঘর বেনমাজি হইয়া কবর আইবাই 70 গজ মাটির তলে কাপড় সাবর চুবে গিয়া হামাইবাই ও আল্লাহর গুলাম একবার চিন্তা লাগাও মুসলমান কবর বড় ভয়ঙ্কর জায়গা কবরে ডাকে আনা বয়তুল ওয়াহদা আমি হইলাম একলা ঘর আল্লাহর নবীর এক সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছাড়িয়া মদিনা শরীফ হিজরত করিয়া গেছেন মসজিদে নববীর চবুতরার মধ্যে গোড়াগড়ি করতা তরুণ যুবক শক্তি সম্পন্ন যুবক আর আল্লাহর বান্দারে মানুষে পছন্দ করতো না বাড়ি নাই ঘর নাই করে খেয়েও আমার মায়া দয়া কম করতো বিয়া শাদি লাগি কইনা ফুড়ি বেটিন দিতা না একদিন নবীজির কাছে গিয়া অভিযোগ করলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় খালা মানুষ বড় সিয়া মানুষ আর আমার ঘর গঠনও বেশ ভালো নাই ও আল্লাহর হাবিব বাড়ি নাই ঘর নাই যার কারণে কিটা আমি জান্নাত যাইতাম না নি নবীজি জিকাইলা রে বা সাদ কিটা লাগি প্রশ্ন করলাই কান বলে ইয়া রাসূলুল্লাহ তার লাগি কইলাম কারণ আপনি কইছেন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি নিকাহ আপনার একটা সুন্নত এই সুন্নতে যারা অবজ্ঞা করব পরিপূর্ণ উম্মত হইতে পারত না আল্লাহর হাবিব আমি খালা গরিব হওয়ার কারণে আমার তোকে পছন্দ করে না আমার বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই আমি মসজিদের চবুতরাত গোড়াগড়ি করি আল্লাহর হাবিব যার কারণে আমার কেউ মেয়ে সন্তান জামারা তো তুলি দে না আমি কিনা জন্নত চাইতাম নানি এই সাহাবীর আফসোস আকাঙ্ক্ষা মনের উচ্চাকাঙ্ক্ষা মনের তলব দেখিয়া নবীজি জুসর মধ্যে আইয়া কইছেন ও সাদ আমি নবী হইয়ার তো তুমি জন্নতি কওনা সুবহানাল্লাহ বেটায় কাম হাসিল করি লইছে না নবীজি কইছেন তুমি জন্নতি বেটা জন্নতি বনি গেছে এরপরে সান্ত্বনা পুরস্কার হিসাবে হ্যাঁ কইছেন আল্লাহর রসুল সাদ ও যে মসজিদের নিকটস্থ বাড়ি এই বাড়ি একজন মানুষ তাই দনাট্য আর তার মেয়েটা অত্যন্ত সুন্দরী এবং দিনদার যাহাকে হুরে মদিনা বলি আখ্যায়িত করা হয় যাও গিয়া কইও আমি তোমারে তানে কইছি আমার খবর দিছি আমি কইছি কইও তার মেয়েগো আপনার লগে শাদি দিলে ইটা তখন শুনিয়া তাইন তান বিয়ার মাত লইয়া গেছেন কওনা সুবহানাল্লাহ মুসলমানের বিয়া শাদি কত সোজা আছিল আজকাল বড় বেড়া খাইছে কত মুসলমানে খালি বিয়া শাদি করাইয়া
জাহান্নামও যাইবা কিয়ামতর দিন। কারণ নবী যে কইছেন আপনার আ'লিনুন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ, সহিহ হাসান পর্যায়ের হাদিস। নবী যে কইছেন নিকার তুমি যেন দাওয়াত দিও, মানুষে বদগুমান করতে পারে। এই ব্যাপারে হয়তো কইব কোনবা কলে কলে কোনো ঘটনা ঘটছে নি, এর লাগে নবীজির মারিটা বুন্দা মারা আসলো। সারা গাঁৱৰ মানুষের কইও বিয়ার দাওয়াত দিও, আর বিয়াও হল মসজিদও পড়াইও। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, তো নবীজিয়ে বিবাহ ভবন আপনার সিলেকশন করিয়া গেছেন নানি মসজিদ মাতেন না খেলে। হাইলাকান্দিত কম, শিলচার বেশ। এখন দেখা যায় প্রায় মুসলমানের বিয়াইটা বিবাহ ভবন হিন্দু খ্রিস্টান জৈন তালাখান গিয়া হারছে নাই মাতেন না খেলে গেছে নি। নাউজুবিল্লাহ একবার হোকা। আরও কিছু আমি প্রায় হাইলাকান্দি ওয়াজও বকি যে হাইলাকান্দির মানুষ আবার হইছেন আউয়া বলে খেনে বলে এখন পর্যন্ত রাজকুর বিয়ার পতাইটা বন করেন না। এলা আসেনি না নাই মাতেন না। ও রাজকুর এক এক বিয়া শাদিত কি পর্যন্ত সভাসতী যত মহিলা বেগানা মহিলা এই বাড়ির যায়, যত বেগানা পুরুষ সকল যুবক কিশোরীটা যায়, সারা রাত ইনো আপনার একটা নাট্যশালা বনি যায়। আর কুসংস্কার আর সভাসতী ও আইনি না মাতেন না খালি আপনারা। আল্লাহ রসুলে কইছেন আপনার বিয়া ইজাব কবুল হইল বা ফরজ ও দুইটা জিনিস লইয়া। আর মসজিদও আপনি আপনার উকিলে দুই সাক্ষী সামনে রাখতায় আর মোর নির্ধারণ করিয়া অন্য বিয়া পড়াই আর উৎসতি করিল যাও তো বিয়া শেষ। কিন্তু আমরা এটা ও খানো 32 গাড়ি 92 গাড়ি লাগাইয়া আর জুলুম তাকি জুলুম, জুলুমের উপরে জুলুম, আলিমকলর কথা মানা নাই। কইবা মেসা বকলরে কিতা শিকাই দেয় বা এটা আমরা বহুত জানি। কখন আউযুবিল্লাহ। খানার আত্মি ধরাইতা হে কানতেই জানলো, খানো শিকিল। হ্যাঁ, চা তুড়াতুড়ি শিকিছে মেসা বকল গেছ থাকি নাই মাতেন না নাই। কই বইটা মেসা বকল থেকে আমরা বেশ জানি, ওখানতেই হে বেশ জানলো। এতেই বেশ জানলে শয়তানের কাছ থেকে খোবাসতি ওনার জানছে না মাতো না হেলে। আর একইবার জায়গা আসেনি। যাই হোক, কথাগুলা বুঝার চেষ্টা করো রে ভাই। এত অবিচার আমরার সমাজও চলে। আপনার একটা মেয়ে শাদি দিতায়, এই মেয়েটারে 18-20 বছর আপনি লালন পালন করছো, কত অর্থ ব্যয়, কত মেহনত, মায় ফেটো লইছে, বাপে খান্দ লইছে, মা জানোর বাচ্চি লাগাই এইগুলো লালন পালন করিয়া যেদিন বিয়া দিত তোর কলিঞ্জাত আগুন জ্বলের নাই মাতই না খেলে। আপনার বাড়িত ফুয়ার বিয়া বেটিও আপনি ফাইতায় এদিন 52 গাড়ি লাগাইয়া 100-200 গাড়ি লাগাইয়া ও যে বেটা দুঃখীর বাড়িত গিয়া আস্তা দেশের বেটাই নহল বিয়া আপনার ফুয়ার বিয়া আর ওটা সারারে দাওয়াত করি নিয়া আরক বেটার বাড়িত নিয়া রিয়া দাওয়াত খাবানি, এটা কোনো শরীয়তের হুকুম নেই মাতই না খালি। আপনারা বিয়া খাইতে শয়তানি করতে এলে মাতরাই না, এটা আসেনি শরীয়ত মাতো না খেলে। এটা জুলুম নাইনি, জুলুম নাইনি। ইয়াদ রাখো, এটা মেয়ের বাপ হলে কোনোদিন বন্ধ করতে পারত নাই, কারণ বাধ্যতামূলক সামাজিক ট্রেডিশন চলছে। এইগুলা পুরুষের বাপে বন করা লাগব। আর পুরুষ যাই বিয়া করতে কা পুরুষ বনিও না, তুমি কা পুরুষ বনিও না। আস্থা জিন্দগি লালন ফালন খাওয়া দোয়া গাড়ি গুড়া সব দৌড়াইতে ভাল্লায়। আর বিয়ার দিন বারসাও যেখান ফুটিটায় ভালো গিকান বেঠিয়ে লইয়া আইতো বলে নাই মাতো না কেনে। ও মৌলানা সাহেব জিকর মুফতির দাঁড়ালো শরীয়তে নান নকফা যেটা আপনার উপরে ওয়াজিব। এই মেয়ের বাড়ি আপনার জেলা গড় রইতায় ওলা গড় রাখতে আপনার জিম্মাদারি। আপনার জেলা বিছনাথ ফুটিবে ওলা বিছনাথ ফুটিতে আপনার জিম্মাদারি। ফালং ব্যবস্থা করা লাগে আপনার করতায় আপনার জিম্মাদারি। এটা আপনার উপরে শরীয়তে ওয়াজিব করার দিছে রে ভাই। তুমি মানসর ভাই চাইতায় না বেঠিয়ে লইয়া আইতো আর তুমি ফিন্দিতায়। আর একটা মাতি এটা নোংরামি আমরা আছে। আস্থা জীবনে একদিন ওয়াজ করই বিয়া করই গাড়ি কান খাজাইন 10,000 টাকা দি। আর বিয়ার একটা আফজল উন্নতম সুন্নত হইল খাজুর এগুন ফসা ও সড়কর যেটা হলে হাত লয় না লইব মসজিদ বড়ি দিব কলে বারে নেও কি বাড়ি দিলাইও ও বারে হাত লই এটা মারি ভাড়া যাইতে লাগে ওলা হয় না। আর নাই হুকুরা সুয়ারা পুরবী হচ্ছে হাত লই এইটাই ফেলাইছিলা তাতেও মানেন না। ও ইচ্ছা কিতা লাগে করো তুমি তাই। হ্যাঁ, আরে বাবা সারাদিন এই যে সুন্নতের উপরে তুমি বুঝলে না, এদিন করে সুন্নত কত বড় সুন্নত।
কিয়ামত পর্যন্ত তোমার নসল ওইগুলো আসর থাকবো নবীজির সুন্নত। এই সিন্নি একমাত্র ঘোষিত সিন্নি। এর কারণে তুমি আপনার কমসে কম 20-25 কেজি 10 কেজি 5 কেজি বালা জোয়া খাজুরানো না, মানুষে খাইয়া দোয়া করুক না, হরুতায় খাইয়া দোয়া করুক না, সরাই দোয়া করবো ওগুর আসর তোমার পুরা বিয়াত পড়ব, বরকত হইব। সুবহানাল্লাহ। করবা তো ইনশাআল্লাহ, জোরে মাতো না হয়। এদিন দেখবা মিষ্টির কৌটু আপনার এটা ঠিক আছে, হ্যাঁ মিষ্টির প্যাকেটিং করি এইটা বাটিটা, কিন্তু খাজুরি গুণ এখানে ভেগর অফসা আনইনু না, বাদ দিলেছেন প্রায় ঘরে, বাদ দিলেছেন না কোনো কারণ মিষ্টি মাষ্টি খাওয়াই বাদ দিলে। আরও একটা আউয়ামি আছে, দুফা রাখা পড়ে বাবু হাজা, হ্যাঁ আস্তা জিন্দগি ভরি দেবার চিন্তায় ভাল লাই, আর বিয়ার দিন ও খামরার দুফার অগুয়া নিয়া ফিন্দিয়া আর মাথাত এগু লাগাইয়া হাসিলায়। আগর দিন হিন্দু বেটায় নিছিল গিয়ে মুথিয়া ভানি লইছে না, বাদর দিন ইস্টরি মারি চুমারেও দিলাইছে, তুমি এগু ফিন্দি গিয়ে নমাজও হড়ায়, মানুষে বুধ ফাইতে না তুমি দুফা থাকি 500 টাকা ভাড়া দিয়ে আনছো, বুঝুন না মাতো না। এর লাগে আস্তা জীবনে একদিন বিয়া করতে হয়, বালা ড্রেস বানাও না, শেরওয়ানি বানাও না, অর্ডার দিয়া নাও না, এগো বালা দামি বস্তু নিজে বানাইয়া নিয়ে একদিন বিয়া করো না, এদিন দুফার এগুদি হাজিটায় কিতা লাগি, এটা বেয়া খালি নাই নিবা মাতই না কেন, এটা বন করবাই তো ইনশাআল্লাহ। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল মাত ফাটারা গেছে গিয়া, এটা এই বিয়ার ব্যাপারে মাতিলে প্রচুর মাত, আমি এদিকে যাইতাম না। আমি মেইন মাতো আসলাম হজরতে সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান বিয়ার খবর লইয়া গেছেন, ইয়ার শ্বশুর আব্বারে গড় থাকি সালাম করিয়া বার করছেন, বাঘ দিয়া বার করিয়া রিয়া কইছেন সাহাব আল্লাহর নবী কইছেন আপনার মেয়েটা আপনি আমার লাগি শাদি দিতাই। ই সাহাবিয়ে বারইয়া চিন্তা করছেন, বেটাটা গরিব, খালা গড়ও নাই বাড়িও নাই, আমার মেয়েগু হুরে মদিনা এত সুন্দরী, খিলা দিতাম, আর নবীজিয়ে খবর পাঠাইছেন খিলা না দিতাম। এটা হেজিটেশনের মধ্যে পড়িয়া কইছেন সাহাব আমি একটু পরামর্শ ক্রমে নবীজিরে জানাইমু। ই বেটাই উঠিয়া কইছে সাহাব দিলে দিতে পারো, না দিতে না দিতে পারো, এটা আপনার ব্যাপার, আপনি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, কিন্তু নবীজিয়ে কইছেন আমি জান্নাতি। জোরে কও সুবহানাল্লাহ। এই কথাটা কি তুমি থোড়া খোলাসা বার করো না, যে তারার উদ্দেশ্য আসলো বিয়া করিয়া জান্নাত পাইতা, বলা না মাতই না কেন, নবীজির সুন্নতের উপরে আমল করতাম আর ওগুলো আমল করিয়া জান্নাতে যাইতাম, আর আমরার উদ্দেশ্য হইল মাল পাইতাম, সুঙ্গার মশা খাইতাম, ওটা নাই মাতো না রে, আর হরুতা পাইতাম। হ্যাঁ রে হ্যাঁ, খার মকসদ কিলা এমনি নি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হদিসে সারা গুড়ি মারি দিছে আমরা। যাই হোক, এই বেটায় কইছে আপনি দিলে দেও, না দিলে না দেও। সোনার নবী কইছেন আমি জান্নাতি। কইয়া বেটা রোয়ানা দিলাইছে, গড় থাকি যেমনে বেটা রোয়ানা দিছে রে ভাই, আপনার আমার মেয়েটাই গড় থাকি কথাগুলা শুনতে আসিল, লাফ দিবার হইয়া কইছে আব্বা যান খারে আপনি ঘুরাইয়া দিলাই, বুধ ফাইলাই না, নবীজির বার্তা বাহক রে আপনি ফিরাইয়া দিলাইলাই 1 নম্বর। 2 নম্বর একজন জান্নাতি মানুষ রে আপনি ঘুরাইয়া দিলাইছ। আল্লাহর হাবিবি বেটা যদি নবী পর্যন্ত গিয়া খবর কান ঘুরাইয়া দেয়, আল্লাহর হাবিব তো বেজার হই যাইবা, নারাজ হই যাইতা পারেন, আর যদি নবীজি নারাজ হই যান সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নারাজ হইবা। ও আব্বা আপনার আমার লাগি জান্নাতের রাস্তাটা কঠিন হয়ে যাইব। আব্বা এই জান্নাতি মানুষরে আপনি অবহেলা করে ফিরাই দিও না, আমি আপনার মেয়ে হিসাবে আমি সম্মতি দিলাম, আমার বিয়াটাও বেটার লাগি ফড়াইয়া দিলাম। কইতানি সুবহানাল্লাহ। তারা গরর মেয়েরার দিনদারি বা চাও চাই, এটা শুনিয়া সুবহানাল্লাহ শেষ নাই। তোমার গরর মেয়ের দিনদারি দেখো, তারার গরর মেয়ের দিনদারি দেখো। তোমার মেয়ে এম এ বিএ পাস করেন, কত বছর বেনমাজি, এরপরে তোমার গু বেপর্দা বেহায়া ঘুরেন, আর তারার দিনদারি দেখো সাইন খানো আসিল আইরে খায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। কুরআনুল আয়াত আল্লাহ তাআলা শান নাযিল করছে, কও সুবহানাল্লাহ।
এই বেটা দৌড়াইয়া গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের সম্মতি লইয়া আইছি আপনি আমার বিয়া আমার মেয়ের বিয়াটাও বেটার লাগি ফড়াইয়া দেখা নবীজি হযরতে সাদের ডাক দিছেন কইছেন সাদ তোমার বিয়াখান আমি ফড়াইয়া দিলে এটা মিজাজত ফাইলাইছি এখন আওসাই মরর টাকাগুলা তুমি জমা করো আমি বিয়াই কান ফড়াইয়া দিতাম সুবহানাল্লাহ প্রত্যেকটা কথা চিন্তা করিও হ্যাঁ হযরত সাদ এখন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানোই আমার বিয়া তো অনু আটকিছে অনু নাই আর আমি মোর খান থেকে দিতাম দেখো গরুটা কোনো বার করে দিও না কিন্তু কুদাম দিও এখন যাতে বেজাত বই গেছো ওই যে ফুরিন তোর জাত নাই সাথে বেটিন তোর জাতি তার সব কিন্তু বন্ধ করা যায় তুতা বন্ধ করা যায় না মোর ভাই তোমরা মোর ভাই আমার সময় বেশ সময় লড়াচড়া করিও না বেটায় তার বেটিরে মারতে মারতে শীত করি ফেলাইছি ও গড়ি মারিয়া উঠে কইছে বাফর ঘর হস্তে সইয়া আসা সইবার বাকি নি ও তো সারা আসছে সোয়া খেরত তো খালি তুতার কারণে এখানে নবীজি মেরাজ থেকে কইছেন ইয়া মাশারান নিসা ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার ও বেটি নকল সদকা করো দুজখের আগুন বাঁচতে থেকে বাঁচো ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তোমরা সদকা করো কারণ আমি যে সময় জান্নাতে গেলাম আমার আল্লাহ আমার জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলা একবার করবা সুবহানাল্লাহ আর একটা কথার চিন্তা করিও হ্যাঁ যে আল্লাহ সশরীরে জীবিত নবীরে একমাত্র আমরার নবীরে নিয়া বেহেশত আর দুজখ দেখাই আনছেন কইটা না সুবহানাল্লাহ সোয়া লাখ আম্বিয়া কেরাম মতান্তরে কিন্তু খেয়রে নিয়া জান্নাত জাহান্নাম হারাইয়া দেখাইছেন না আমরার নবীরে দুনিয়া তাকা অবস্থায় নিয়া দেখাইয়া আনছেন কও সুবহানাল্লাহ যাই হোক ফাতার যাইব কি মাত আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহর হবিবে হযরত সাদে কইছেন জলদি করি মরর পয়সা আমি হাজির করো আমি বাকি বিয়া পড়াইতে পারি নাই এনে একটা মাত না মাতিয়া পারি আর না আমরা কিছু মানুষের বড় বদ অভ্যাস আলিমকলার কথা এটা বিলকুল শুনতে চাই না তাহলে ইচ্ছা মতো চলইন মর নির্ধারণ করি এইগুণ তো বেশিরভাগ বাকি রাখিলেন আর কইবা ইচ্ছা মর এগুণ তাহক বা কাগজ উফরে আমি চড়াই এখন দিলেন আচ্ছা চাই এক বেটার ঋণ তৈয়ার ওবার হাদিয়া একটা আছেন মাতো না খেলে হ্যাঁ এগুন দেওয়ার দরকারও মনে করেন না এটা শিয়ান্তি মাল এর অর্থ হইল এগুন তো আস্তা জীবন দেওয়াও লাগতো না খাক জল রাখবো আর ছোড়াতড়ি হাদিয়া দিয়া বেটি টকিয়া নিত কি ওটা নাই মাতো না এটা শিয়ান্তি মাত নাই আল্লাহ থেকে শিয়ান হয়ে গেছে নিতে হইন হ্যাঁ আল্লাহ একবার ইয়াদ রাখো মরের কারণে কত বেটাইন কিয়ামতের দিন জাহান্নামও যাইবাই হ্যাঁ ঠকাঠকি করিয়া জিন্দগি যাইতে পারো কিন্তু কিয়ামতের দিন ছুটতে আসতেন মর বাকি তো ইয়া আদিয়া বাদিয়া নাই ফয়লা যা পারো মর ফুরা পারলে আদায় করো এরপরে মনে হয় তোমার 12 তখন হারিয়া দিলাও কোনো অসুবিধা নাই কিন্তু মর কিন্তু আদায় করিলেইও যা পারো যদি এখানে ফুরা পারো না তেও একটা অংশ আদায় করা লাগবে যাই হোক হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইছেন সাদ রে মরর টেকা ন চাই হযরত সাদ কইন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টেকা নাই নবীজি কইলা যাও হযরত উসমান হযরত আব্দুর রহমান হযরত আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ও তিন সাহাবীরে গিয়া কইও আমি আল্লাহর নবী কইছি তোমারে 200 করে ঋণ দিতা দৌড়াইয়া খুশির মাইরে গেছই হেন টেন 200 তো দিছই লগে তোরা 200 দিছই সারা নিয়ে নবীজির হাত দিছই নবীজি 400 দীর্ঘম মর নির্ধারণ করিয়া বিয়া ফড়াইয়া দিয়া থোড়া যেগুন বাঁচিছে ওগুন আত দিয়া কইছেন যাও 200 দীর্ঘম তাকে থোড়া বেশ আছে আর তুমি রুখসতি দেইবা কি তোমার শ্বশুর বাড়ি কোনো যেহেতু বাড়িঘর নাই আর এরপরে থোড়া বিবাহর বাজার উজার করোগে যাও এদিন প্রত্যেকের একটা বিবাহর প্রাইভেট মার্কেট আছে না নিবা হয় দিছন গেছন বাজারও হিনো গিয়া বাজার খরতা ওই সময় একটা আওয়াজ হয়েছে মুসলমানের মুজাহিদ হল তোমরা জলদি করে যুদ্ধর প্রস্তুতি লও আর জেহাদের দিকে রওনা হয়ে যাও যেমনে হজরতে সাদ এই আওয়াজ শুনছেন রে ভাই আর বিয়ার বাজার বন করি লাইছেন লগে লগে যুদ্ধর অস্ত্র কিনি লাইছেন জেরা কিনছেন যুদ্ধর সামান কিনছেন বিয়ার বাজার বন করিয়া জেহাদর বাজার করিয়া আর গর গিয়া হুরে মদিনা না দেখিয়া ত্যাগ স্বীকার করিয়া
জেহাদর দিকে রওনা দিলা আর জেহাদ করতে করতে শহীদ হইয়া জান্নাতি বনি গেলা। কইতে জানি সুবহানাল্লাহ। হইতে অত সোজা, করতে কত কঠিন, একবার মিলাইয়া দেখিও রে ভাই। যাই হোক, আমি শর্ট মাতিয়ার সময় নাই হয়ে গেছে। আর একটা প্রোগ্রামও চাইতাম আমার জীবনে আপনার দোয়ার বরকতে আমার প্রায় 35-এর মতো ওয়াজের বয়স পড়ে গেছে। আল্লাহর মেহেরবানি আপনার দোয়া জীবনে সালে আমাদের ইলা রেকর্ড পাইতে না, ওয়াজ রাখছে গেছে না। 1 2 নম্বর টাইম ম্যানেজ করছে না। 2 আল্লাহ আমার মৌত পর্যন্ত রাখতো। আপনারা আমালে দোয়া করবো আল্লাহুম্মা আমিন। যাই হোক আমার ভাই হল আর বুজুর্গ হল, কারণ আমি কথা জানি ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফি করাই গইল মুনাফিকর একটা আলামত। এটা 1 নম্বর মুনাফিকর আলামত হইল যে মানুষে ওয়াদা করিয়া খিলাফ করে। এর লাগে খালি আমার নাই, আফরাইনতেও জীবনে এই জিনিসটা করিও না। হ্যাঁ, লা ঈমান লিমান লা আমানাতা লা। আল্লাহ ওয়াদার উপরে এত গুরুত্ব কোরআনে কারীমে দিছেন। হ্যাঁ, হইজাইগুর ইমানও নাই, যেগুলোর মধ্যে আমানতদারি নাই, এগুলো প্রকৃত কোনো ইমানদার হইতে পারে না। যাই হোক, হযরত সাঈদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ নবীজি জানাজার লাশের সামনে যাইতে সময় লম্বা লম্বা গাইতে গিয়া পৌঁছিলা। ও সাঈদের নবীজি কবর থইয়া উঠিবার সময় নবীজি কবরের উপরে হাত রাখিয়া আল্লাহু আকবার শব্দ ফড়ি ফড়ি চকুর পানি বুক বসাইয়া সাড়ি দিলা, খান্দিলা। উঠার পরে নবীজি হাসি হাসি কবর থাকি উঠিলাম। সাহাবায়ে কেরামে উঠার সময় এখন ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কয়টা আচরণ আপনাদেরকে দেখতে পাইছি, ইতিপূর্বে কোনো দিন দেখছি না। আজ খেনে আপনি দেখলাম লম্বা গাই দিয়ে আপনার সাহাদর জনজা ফড়াই দিয়ে গেলা। এরপরে কবরের উপরে হাত রাখিয়া জোরে তাকবীরও পড়িলা, দোয়াও করলা, চকুর পানি ছাড়িলাম। এরপরে দেখলাম হাসি হাসি মন খুশ হইয়া উঠিয়া আইলা। আল্লাহর নবী কইন, ও সাহাবা, আল্লাহ আমারে যেটা দেখায় তোমরা দেখো না, আল্লাহ আমারে যেটা শুনায় তোমরা শুনো না। আমার সাহাদরে আমি আজকে সাদি দিলাম, সেও আমার সাহাদরে গছিত না। খালা মানুষ আছিল, গরিব মানুষ, বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আমি নবীয়ে ঋণ করিয়া তার বিয়াখান ফড়াইয়া দিলাম। এরপরে আমি তারে বিবাহর বাজার করতে বাজারও ফাটাইলাম। আমার সাহেব বাজারও যে সময় গেল, ওই সময় দেখা ধরে এলেন শুনিয়া লগে লগে হুরে মদিনা ত্যাগ করিয়া যুদ্ধর বাজার করলো। তার ইমানে বরদাস্ত করতে পারছে না। হে তার আপনার হুরে মদিনার লগে একবার দেখাও করছে না, লগে লগে দেখা ধর দেখিয়া দেখা করিয়া শহীদ হয়ে গেল গিয়া। ও আপনার ও সাহেবের যে সময় জনজা লাশ তো হইল, আল্লাহ এত খুশ হইয়া এত ফরিস্তা তার জনজার শরীক করে দিয়েছে। আমি আমার ফাওয়ারে লম্বা গাই দি গেছি, নি কোনো ফরিস্তার গোত্র আমার ফাও লাগি যায়। সুবহানাল্লাহ। আর নবী যে কইয়া সাদ, ও সাহাবায়ে কেরাম, আমার সাহায্যে আমি আমার সহস্তে আমি নবীর হাতে কবর ছইলাম। এরপরে দেখি কবরের দুই বাজু হইয়া সিফা মারি দিলার। মুসলমান রে, বেনমাজি কবর খামাইতাই ডরাও। আল্লাহর নবী কইলা আমার কলিজা বরদাস্ত করতে পারছে না। যেমনে দেখছি কবরে আমার সাহায্যে জাতা মারি দেয়, আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আপনি আমার সাহায্য করে কবরের সিফা দিও না। আমার সাহায্যে বরদাস্ত করতে পারছো না। হে মুসলমানের যুবক যুবতী, মহিলা পুরুষ, বেগায়া বেফর্দা বেহায়া সুদখোর মদখোর ঘুষখোর বেরমাজি, আল্লাহর কসম কবর তাকে কেউ বাঁচতে পারছে নাই। একবার চিন্তা লাগাও, নবীজির শহীদ সাহাবীর যদি জাফটা মারি দিত চাইছি, নবীজি কইছিল, আল্লাহ আমার সাহায্যে তুমি কবরের জাফটা মারিও না, এগিয়ে বরদাস্ত করতে পারছো না। লগে লগে দেখছি আসমান আর জমিনের মাঝখানে যতক্ষণ খালি জায়গা আছি, আমার সাহায্যের কবরটা থাকি বড় প্রসারিত হয়েছে। আর এক মদিনার হুর ত্যাগ করিয়া হওয়ার কারণে 70,000 উন্নতি হুর দেখছি কবরের দিকে দৌড় দিছ, ইস্তেকবাল করি জন্য লইয়া যাইতাম। এখান দেখি আমার নবীর কলিজা অত খুশ হয়েছে, আমি হাসি হাসি কবর থাকি উঠিলাম। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কবর যাবা আসেনি আমরা
মাতে একবার চিন্তা করো চাই ওখানটা ও চিঠিটা কবলো চিন্তা করো এর লাগি এখানে ওখানে বইয়া মনে মনে কসম খাইলাও জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না কো ইনশাআল্লাহ আর তোলা মারি কো ইনশাআল্লাহ সবে নমাজ পড়িব কো ইনশাআল্লাহ জমাতে নমাজ পড়িব কো ইনশাআল্লাহ সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া খবাসতি নাফরমানি থেকে আমরা সারা বাঁচার চেষ্টা করবো কো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমরা আমলের তৌফিক দাও কো আমিন দোয়া করো আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ ইয়াসানি আয়াসি আসি দরবারে সাই আসানি আয়াসি আসি দরবারে সাই নিরাশা হইয়া যেন ফিরিয়া না যায় আল্লাহ তোমারি দরগাত মোলা উঠাইলাম হাত করিতেছি মহাভাবী বান্দা মুনাজাত আল্লাহ রীতিনীতি নাহি জানি দোয়া করিবার কবুলের আশা রাখি দয়াতে তোমার ও আল্লাহ দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া আল্লাহ তোমার কবর আজাব রে ডরাইয়া তোমার নাফরমানি রে ডরাইয়া মৌত রে ডরাইয়া জীবনে নাফরমানি না করার প্রতিশ্রুতিবদ্ধ হইয়া আপনার বিধান না চলার ওয়াদা করিয়া আমরা গুনাহগার হলে তওবার হাত বাড়াইছি আল্লাহ আমরা হাজির জমাতর জীবনের গুনারে আপনি মাফ করে দেও আল্লাহ গুনাহগার যদি আরো হই নাফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার আল্লাহ আমরা হাজির জমাতর তওবারে আপনি কবুল ফরমাও ইস্তেকামত তওবার তৌফিক আপনি দিলে আল্লাহ শয়তানে নফসে কিচ্ছু করতে পারছো না আপনি আমরা ইস্তেকামত তওবার তৌফিক দেও রে বাবা আল্লাহ আমরা বাড়ি আল্লাহ গাড়ি আল্লাহ বিবি আল্লাহ বাচ্চা আল্লাহ টাকা বিল্ডিং বালাখানা আল্লাহ সারা কাইল কবর আল্লাহ রে বাবা আল্লাহ কবরের সামান জোগাড় করবার তৌফিক দেও আল্লাহ तमाम দুনিয়ার উম্মতে মুসলিমারে আপনি মাফ ফরমাও খাস করে আমরা হাজির জমাতে মাফ ফরমাও আমরা মাইরে কবর চাইয়া বাবারে কবর চাইয়া আমরার কারণে কত নমকার আমি আপনার হইছে রে বাবা ও মাই আর বাবারে কবর চাইয়া আপনার কাছে জুড়াত করি খুশি আর মৌলা আমরা রে জমিন চাইয়া তোরা রে কবর আটকাইও না রে বাবা আল্লাহ আমরার মাই বাপরে কবর আটকাইও না রে বাবা আল্লাহ কবরে হাসরে আরো মিজানে সিরাতে তারারে দেখি আল্লাহ সদয় নজরে রব্বুল আলামিন महफिल रे अपने कबूल फरमाओ अल्लाह ये हमसायर मंसर माई बाबा तमाम रे अपने माफ फरमाओ हे कुना चलो हाथ बताई से तुम्हें देख रहे अलीम बिजाती सुदूर अपने तमाम और दिलों मकासीद रे अपने पूरा फरमाओ आय अल्लाह जानिना जीवन और शेष महफिल जमीन हुई तुम्हारे अल्लाह इस जमीन तक हमरा रे मासूम बेगुना बना अल्लाह बाड़ी करे हॉस्पिटल बीमारी आजारी अपने शिफा बख्शे दे अल्लाह गुनार कारणे जालिम गलरा तो हमरा रे समझाइयो अल्लाह हमरार मदारिस मराकिज मसाजिद गलरे हिफाजत फरमाओ आय अल्लाह माँ बई लोकले बाड़ी गोड़ तक हाथ बताई से तेरा रे माफ
আমরা বাচ্চাইন ভাই নকল বিদেশ বাড়ি চলে যান মালের হেফাজত ফরমাও আল্লাহ আমরা বাচ্চাইন নকলে স্কুল কলেজ পরীক্ষা দিতে তাদের ডিভিশনে পাস করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ এই জমিন দীর্ঘদিন থেকে আসা যাওয়ার মাওলা বহুত মানুষ সকল আসলে এটা কবর গেছেন গিরে তারা কবর দিয়ে আপনার জন্য তোর টুকরা বানাইয়া দেও খাস করি আল্লাহ মহফিল মসজিদের ইমাম সাহেব আল্লাহ তোমার বন্দা মহফিল হইয়া বড় মেহনত করনে वाला তার মেহনত রে আপনি কবুল ফরমাও আয় আল্লাহ মহফিলের तमाम রে আপনার কুদরত রাখো মান সে আমি এক মহা গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছ আমার গুনাহ ভাই সাইয়া আমার মা তোমার বন্দা হলো রে আমল থেকে খালি করিও না রে বাবা আল্লাহ বিকারিয়ে বিনয়ের সহিত মালিক গুলামের সামনে হাত পাতাইলে খালি ফিরাইয়া দেয় আমরা রে আপনি খালি ফিরাই দিলে আর তো কোনো জায়গা আমরা নাই খালি হাতে আমরা রে ঘুরাইয়া দিও না বেইজ্জতি মধ্যে মারিও না ইমানের সহিত খাতিমা বিল খৈর করিও আল্লাহ রাস্তাঘাটে হাটে বাটে ফেলাইয়া মারিও না বিছনাত ফুটাইয়া গোড়াগুড়ি খাবাইয়া মানুষের মহাজ বানাইয়া মারিও না আল্লাহ রোজা ছোড়ো আমরা খবর পৌঁছাইয়া দাও আর গুলায় আল্লাহ জিন্দা নবীজির আমরা লোকে আমিন খোয়া বড় মুবারক এক মাস আমাইছে মৌলা যেখান নবীজি কইছেন আমার মাস আল্লাহ নবীজির মাস কারণ আমরা বেগুনার মাসুম বানাইয়া তোমার মাস রমজান আমরা পার করো রে বাবা بفضل سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين